নমস্কার। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বপ্নের কথায়। আজ স্বপ্নের ৬৪ নম্বর এপিসোড। দেখতে, দেখতে আমরা আমাদের পথটা আরো অনেকটা এগিয়ে গেছি, অনেকটা এগিয়ে এসেছি। আজ আমি বলব আমার মায়ের স্বপ্ন। এই স্বপ্নটি কোনোদিন বলবো সত্যি ভাবিনি। কিন্তু মনে হলো যে না, স্বপ্নটি বলাই যাক। এই স্বপ্নটি মা বহু মাস আগে দেখেছে। তখন মায়ের একটা শরীরের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। আমি ১ম এ এই স্বপ্নটা বলার আগে কিছুটা বিস্তার বলে রাখি যে, কি পরিপ্রেক্ষিতে এই স্বপ্নটি দেখা এবং কাকে নিয়ে দেখা। এই স্বপ্নটি দেখা আমার দাদুকে নিয়ে, অর্থাৎ আমার মায়ের বাবাকে নিয়ে। এই স্বপ্নটি যতটা মানে অদ্ভুত তার থেকেও বেশি মায়া বাড়িয়ে দেয়। যেমনটা ঠিক আমাদের ৬৩ নম্বর এপিসোড বাবার ভালোবাসার মতো ঠিক সেরকমটা। এই স্বপ্নটা যখন মা দেখেন তার আগে প্রায় দিন ১৫-১৬ ধরে বা ১ মাস ধরে আমার মায়ের শরীরে অর্থাৎ তার মাথায় একটা কষ্ট হতে থাকে। একটা মাথাটা ভারী, মাথাটা ঘোরা, একটা অদ্ভুত কষ্ট কন্টিনিউয়াসলি ওষুধ খেয়েও কমে না। এবার মায়ের ভাষায় বলি। আমি দেখি ভোরবেলা আমি শুয়ে আছি খাটে, তোর দাদু এলো। আমার বাবাকে দেখলাম। বাবা হেঁটে, 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 হেঁটে আমার মাথার কাছে এসছে। অনেকক্ষণই বোধহয় এসেছে। আমার যখন চোখ খোলে আমি দেখি একজন সাদা ধুতি পরা, সাদা পাঞ্জাবি পরা মানুষ আমার মাথায় আলতো, আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি পুরো বুঝতে পারি যে এটা তো আর কেউ নয়, তোর দাদু, আমার বাবা। আমার বাবা আমার ঠিক মাথার পাশে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর হয়তোবা বলছে, তোর সব কষ্ট কমে যাবে। চিন্তা করছিস কেন? আমি তো আছি। এরপরে আমার যখন ঘুম ভাঙে দেখি যে সবটাই স্বপ্ন। কিন্তু এরপর থেকে ঘটে অদ্ভুত ঘটনা। আমার শরীরের সব কষ্ট কমে যায়। সত্যি, আজও আর মাথায় তেমন কষ্ট হয় না। খুব ভালো আছি এখন। বাবা যেখানেই থাকুন না কেন, ওনার আশীর্বাদ আমার সাথে আছে। এটা বুঝতে পারলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মায়ের স্বপ্ন। এখানে আমি কিছু কথা বলতে চাইবো, যেটি না বললেই নয়। প্রথমত স্বপ্নটা হয়তো খুব ছোট, কিন্তু এই স্বপ্নটা খুবই অদ্ভুত। একটা অদ্ভুত অনুভূতি হয় এই স্বপ্নটা ভাবলে। এছাড়া এই স্বপ্নটার মধ্যে বাবার তার সন্তানের প্রতি স্নেহ দেখা যাচ্ছে। একজন মা সরি একজন মেয়ে তার বাবাকে হারিয়েছে। সেই বাবা যদি তার কাছে ফিরে আসে, সেই একটা আকুতি দেখা যাচ্ছে। একটা অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত আনন্দ দেখা যাচ্ছে। এই স্বপ্নটি কতটা লজিক্যাল আমি জানি না। হয়তোবা অনেকে বলবেন যে সে মনে, মনে বিশ্বাস করেছিল যে তার মাথার কষ্ট কমে গেছে যেহেতু তার বাবা মাথায় হাত বুলিয়েছে তাই জন্য। যদি এটাও হয়, অসুবিধা কি আছে? বিশ্বাসের মাধ্যমে যদি শরীর সুস্থ হতে পারে, অসুবিধা কিছু নেই। এটা নরমাল স্বপ্ন না সত্যি আমার দাদু এসেছিলেন এটা আমি জানি না। কিন্তু যেমনই হোক না কেন এই স্বপ্ন হোক বা সত্যি একটা অসাধারণ অনুভূতি আমি অনুভব করতে পারছি। আমার খুব ভালো লেগেছে এই স্বপ্নটা। তাই ভাবলাম যে আপনাদের সকলের সাথে আমি শেয়ার করে নিই। এই স্বপ্নটি তাও ৪-৫ মাস আগের। আমি চাইলে আগেও শেয়ার করতে পারতাম। কিন্তু তখন মনে হয়নি যে না শেয়ার করা উচিত। এখন মনে হলো। তাই এখন শেয়ার করলাম। আমাদের বাবা-মা আমাদের সবথেকে বড় অমূল্য সম্পদ। তাই তাদেরকে সময় দিন। তারা চিরজীবন আমাদের সঙ্গে থাকবেন না। তাই সবসময় তাদেরকে ভালোবাসুন, সম্মান করুন এবং মনে রাখবেন তারা যা বলবেন ঠিক বলবেন। আমাদের ভালোর জন্য বলবেন। হয়তো সবসময় ঠিক নাও হতে পারে। তাই তাদেরকে বোঝার চেষ্টা করুন। তাদের কথাটাকে বোঝার চেষ্টা করুন। যদি আপনার মনে হয় যে তারা কিছু ভুল বলছেন বা আপনাদের বেঠিক মনে হচ্ছে, তাহলে অবজার্ভ করুন। বুঝুন ব্যাপারটা। বাবা-মাকে ভুল বুঝবেন না। যার বাবা-মা থাকে না, সে একমাত্র বোঝে যে কতটা যন্ত্রণা হয় এই জীবন। আসছি পরের এপিসোডে, ততদিন ভালো থাকুন। আমি নবনীতা ছিলাম আপনাদের সাথে। নমস্কার।